ফের শহরে দুঃসাহসিক ডাকাতি। এবার বরিশাল পূর্বপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে আহত দুই স্থানীয় বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত 9:45 নাগাদ দুই দুষ্কৃতী ক্রেতা সেজে স্থানীয় একটি সোনার দোকানে ঢোকে। বাইরে দাঁড়িয়ে ছিল তাদের আরও দুই সঙ্গী। ভিতরে ঢুকতেই সমর্থি ধারণ করে দুষ্কৃতীরা। বন্দুক দিয়ে দোকানের মালিকের মাথায় আঘাত করে তারা। এরপর দোকান থেকে সোনাদানা লুট করে পালানোর সময় বেপরোয়াভাবে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। গুলিতে জখম হন সৌর্য ঘোষ নামে স্থানীয় এক ব্যক্তি। তার ডান হাতে গুলি লাগে। সেই সময় রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন রাজা মালি নামে আর এক যুবক। বন্দুক দেখিয়ে তার কাছ থেকে বাইক চায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইক দিতে অস্বীকার করলে তার পিঠে গুলি করা হয়। এরপর বাইক ছাড়াই পালায় দুষ্কৃতীরা। আমি দোকানে ছিলাম, দুটো ছেলে এসেছিল কালো মতো। ফার্স্টে এসে বললো যে একটা রিং দিল, বলে এই রিংয়ে একটা রিং নেবো শোনা। তো আমার এখানে ছিল শোতে, আমি দেখালাম। তারপর বললো এটা না, তারপর বললো আর একটা। তারপরেই এই কথা বলতে বলতেই তখন থেকে আর একটা ছেলে ঢুকলো, মাথা টুপি পরা, লম্বা মতো ফর্সা, ছাটাটা নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে আমাকে রাইফেল দিয়ে গুতিয়ে মেরে আমাকে ভিতরে ঢুকিয়ে দিল। লাইট থাকছে আর যা আছে এখান থেকে সব সব নিয়ে ওরা সাঁটা তুলে গেল করে পাবলিকে বুঝতে পারলো যে ওরা চুরি ডাকাতি করে বেড়েছে। তারা ধরতে গেলে তাদের পরে অ্যাটাক করছে। তখনই ওরা ওদের উপর ঝাঁপিয়ে পড়ছে, এই জায়গার লোকগুলো বা যারা দেখছে। তারপর তাদের পর ফায়ার করে ওরা পালিয়ে গেছে। আহতদের শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত রাজা মালির অবস্থা আশঙ্কাজনক। সৌর্য ঘোষ মানে কোথায় নিয়ে গেছে? একজনের পিঠে গুলি লেগেছে, রাজা মালি তার নাম, তার অবস্থা খুব সিরিয়াস। আর একজনের নাম সৌর্য ঘোষ, তার হাতে গুলি লেগেছে। এবারে দুটো জায়গায় দেখা যাচ্ছে ক্ষত। এখন ডাক্তার এক্স রে করার পর ধরতে পারবে একটা গুলি লেগেছে না দুটো গুলি লেগেছে। কিন্তু কন্ডিশন যা ডাক্তাররা এক্ষুনি বললো, রাজা মালির যে পিঠে গুলি লেগেছে তার অবস্থা খুব সিরিয়াস। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রবীর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।